গতকালকে আমরা শ্রবণ করেছিলাম ভাগবতের দুটি মাহাত্ম্য কথা, ভক্তি দেবীর উপাখ্যান আর গৌকর্ণ মহারাজের উপাখ্যান। তারপরে মহাভারতের কিছু প্রসঙ্গ, মহারাজ পরীক্ষিতের 15 বছরে রাজ্য অভিষেক, চক্রবর্তী সম্রাট হওয়া। সেই রাজা পরীক্ষিত একদিন যখন মৃগয়ায় গেছে, রাজা পরীক্ষিত জানতে পারল যে তার নগরে একজন ব্যক্তির আগমন ঘটেছে। সেটা হচ্ছে মহারাজ কলিযুগের আগমন ঘটেছে। দাপর যুগ প্রায় শেষ। সেই কলি গোমাতার উপরে প্রহার করছে, আর একটা বৃষ, যাকে ষাঁড় বলা হয়, তাকেও প্রহার করছে। সেই বৃষের 3 পা নেই, 1 পায়ে দাঁড়িয়ে খোঁড়াতে খোঁড়াতে চলে আসছে। তো রাজা পরীক্ষিত বলছে, কে আপনি? আমার রাজ্যে গোমাতার পুজো করা হয়, আর আপনি গোমাতার উপরে প্রহার করছেন। আমি চাইলে এখনই আপনাকে দণ্ড দিতে পারি, আপনার প্রাণ কেড়ে নিতে পারি। নিজের তলোয়ার বের করবে, এমন সময় কলিযুগ রাজা পরীক্ষিতের পায়ে পড়ে গেলেন যে, হে রাজান, আমি আপনার রাজ্যের অতিথি, আমাকে থাকার জন্য জায়গা দিন। সেই সময় মহারাজ পরীক্ষিত কলিযুগকে 4টা জায়গা দিয়েছিল মা। গতকালকে আপনারা সবাই শুনেছেন যে যেখানে মদিরা পান হবে সেখানে কলিযুগের বাস, যেখানে জীব হিংসা হবে সেখানে কলির বাস, যেখানে নারীরা অসৎবৃত্তি করবে সেখানে কলির বাস, যেখানে জুয়া খেলা হবে সেখানে কলির বাস। তো বাবা, একটা কথা মনে পড়ে গেল, তাই আজকে কথা শুরুর প্রারম্ভেই বলে দিই যে অনেক জায়গাতে পাঠে যায়, কলিযুগের মানুষ ভাগবতেও আসে মদ পান করে, ভাগবতে আসে মদিরা পান করে, ভালোভাবে হাঁটতেও পারে না। যখন সে দাঁড়ায় এদিক ওদিক হয়ে দাঁড়ায়, আর সেই ব্যক্তি এসে বলে, না আর একটা ভজন করতে হবে, নাচবো। তাহলে আজকে আমাদের অবস্থা কোথায় এসে দাঁড়িয়েছি যে আজকে ধর্মের অনুষ্ঠানে মদিরা পান করে আসতে হচ্ছে। এই জন্য আমি এখানে যে কমিটি আছে তাদের কাছে নিবেদন করব, মদিরা পান করে যেন এই ব্যাস মঞ্চের কাছে কেউ না আসে। এটা আপনাদেরও দায়িত্ব থাকবে। কারণ বাবা, চরণামৃত পান করলে দেবতার আশীর্বাদ পাওয়া যায়। ভগবানের চরণামৃত যদি আপনি গ্রহণ করেন না, বাড়িতে যখন পুজো দেন, হ্যাঁ ইয়া না, চরণামৃত যে ঠাকুরমশাই চরণামৃত দেয় আর মন্ত্র বলে, অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদদোকং পিত্বা শিরসা ধারয়াম্যহম। এই মন্ত্র পাঠ করে আর সেই চরণামৃতকে ধারণ করতে হয়। তো বাবা, চরণামৃত নেয়ার নিয়ম আছে যে চরণামৃত যখন নেবেন হাতের মধ্যে একটা কাপড় দিয়ে নিতে হয়। কারণ বলছে ভগবানের সেই চরণামৃত যদি মাটিতে পড়ে যায় তাহলে কিন্তু পাপ লাগে। এই জন্য যারা জানে তারা কিন্তু কদাপি ওই হাতের মধ্যে চরণামৃত নেবে না, একটা কাপড় দিয়ে সেই চরণামৃত নেবে। যে হাতের নিচে কাপড় থাকলো, যদি সেই চরণামৃত 1 ফোঁটা 2 ফোঁটা বেরিয়ে যায় তাহলে সেই কাপড়েই আটকে যাবে। তো সেই চরণামৃত যখনই আপনাকে দেয়া হবে বাবা, ভক্তিভাবে সেই চরণামৃত কিন্তু অবশ্যই গ্রহণ করবেন। কারণ সেই চরণামৃত দেওয়ার যে মন্ত্র সেখানে বলছে, অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদদোকং পিত্বা শিরসা ধারয়াম্যহম। যে সেই চরণামৃত গ্রহণ করে সেই হাতকে নিজের মাথাতে লাগান, তাহলে ভগবানের আশীর্বাদ আপনার প্রাপ্তি হবে। কিন্তু বাবা, এখন তো আমরা কলিযুগের ভক্ত, তো যদি মন্দিরে গিয়ে চরণামৃত দেয় তো বলবে, না 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 না, চরণামৃত নেব না। অনেকে চরণামৃত নিতে চায় না, বলছে কেন, ওখানে ঠাকুরমশাই হাত লাগিয়েছে, হ্যান করেছে ত্যান করেছে, ওই চরণামৃত নেব না। তো তারাই আবার ফুচকাওয়ালার দোকানে যাবে আর সেই ফুচকাওয়ালার আঙ্গুল ঢোবানো জল বলবে, একটু চাকাচাক ভালো করে ঝাল দিয়ে বানান, লবণ দিয়ে বানান। সেই জলকে আবার তারা আনন্দ থেকে খাবে। আপনাদের কথা বলছি না, আপনারা তো ফুচকা খানি না, যারা আসেনি তারা বেশি করে খায়। বলো রাধে রাধে। হ্যাঁ সত্যি বলছি,
কারণ এখন চরণামৃত মানুষ নেবে না, কিন্তু ওই হাত ডোবানো জল, তেঁতুল জল, ওরে বলবে একটু আরো বেশি করে চাকাভাবে লাগানোটা খাবো। মানুষের বুদ্ধি এত খারাপ হয়ে গেছে যে ভগবানের চরণামৃত গ্রহণ করবে না, কিন্তু সেই নোক ডোবানো জল আর একদম প্রেম থেকে খাবে, ফলে বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। এই জন্য তো বাবা এখন বেশিরভাগ মানুষ মন্দিরে যায় না, এখন খুব কম আছে যারা মন্দিরে যায়, এখন বেশিরভাগ সবাই পার্টিতে যাবে, ডিস্কো বারে যাবে। তা আমাদের মানসিকতা এত খারাপ জায়গায় আমরা নিয়ে এসেছি। তো যেখানে মদিরা পান হবে সেখানে কলির বাস। তো চরণামৃত গ্রহণ করলে দেবতার আশীর্বাদ পাওয়া যায়। আর বাবা মদিরা পান করলে, একটা মানুষও যদি মদিরা পান করে সেই মানুষ অসুর হয়ে যায়। দেখবেন একটা মানুষ যখন মদ পান করবে না তখন তার সঙ্গে কথা বলেন, ভালো লাগবে কথা বলতে, কিন্তু সেই ব্যক্তি যদি মদ পান করে নেয় তাহলে তার দেহের আসুরিক বৃত্তি জেগে ওঠে, সে তখন অসুর হয়ে যায়। এই জন্য মদিরা পান করে কদাপি ভগবানের ধর্ম অনুষ্ঠানে আসতেই নাই। তো বলছে বাবা যেখানে জুয়া হয় সেখানে কলির বাস। আজকে কিছু কিছু হিন্দু সম্প্রদায়ের হিন্দু মানুষগুলো জুয়া বেশি করে খেলায় যেন ধর্ম অনুষ্ঠান করতে পারি। এরকম অনেক জায়গাতে দেখা যায় যে আজকে মানুষ কতটা খারাপ জায়গায় গেছে যে জুয়া করাই ভগবানের পূজা করানোর জন্য, যেখানে ভগবান শাস্ত্রে বলেই দিয়েছে যে মদিরা পান করা ব্যক্তি যেন ধর্ম জায়গায় না আসে, জুয়ার অর্থ যেন ভগবানের কাজে না লাগে, কারণ এটা ভগবান কদাপি গ্রহণ করেন না। বলছে আর জীব হিংসা আর নারীরা অসৎ বৃত্তির পথ, এই চার জায়গায় কলির বাস। তোর মহারাজ পরীক্ষিত এই চার জায়গায় কলিকে বাস দিল। কলিযুগ বলছে মহারাজ আপনি তো চারটাই আমাকে খারাপ জায়গা দিলেন, অন্তত একটা ভালো জায়গা দিন। সেই সময় রাজা পরীক্ষিত বলল স্বর্ণের মধ্যে বাস। কোন স্বর্ণ? যে স্বর্ণ অসৎ উপায়ে রোজগার করা যায়। আচ্ছা না, এরকম মানুষ দেখবেন যে লোকের কাছ থেকে ধন নিতে পারলেই হলো। আপনারা একটু বসে যান, যে এইরকম অনেক মানুষ আছে দেখবেন যে অসৎ উপায়ে ধন সংগ্রহ করতে চায়, কিন্তু বাবা কেউ অসৎ উপায়ে যদি ধন রোজগার করে সেই ধন কিন্তু বেশি দিন টেকে না। আপনি যতই অসৎ উপায়ে রোজগার করুন সেই ধন কিন্তু আপনি টেকাতে পারবেন না, সেই ধন আপনার থেকে বেরোবেই বেরোবে। কারণ অসৎ উপায়ে রোজগার করা ধন টেকসই হয় না। এই জন্য যতটা রোজগার করবেন ভগবানকে নিবেদন করুন, সৎ পথে করুন। সে আপনার কাছে 2 টাকা কম হোক, কিন্তু সৎ পথে বাঁচুন, দেখবেন বুক ফুলিয়ে সমাজে চলতে পারবেন। আর অসৎ উপায়ে যদি রোজগার করেন তাহলে আপনাকে দিনের বেলায় না রাত্রিবেলাতে বেরোতে হবে। বলো রাধে রাধে। কারণ এখনকার দিনে বাবা মানুষের একটা নেশা হয়ে গেছে, বড় লোক হতে হবে। হয়েছে না এরকম? হ্যাঁ ইয়া না? মানুষের একটা নেশা হয়েছে যে আমাকে বড় লোক হতে হবে, আমার কাছে আর কিছু থাক বা না থাক আমি যেন বড় লোক হই। এটা হয়েছে না? হ্যাঁ ইয়া না? তো বড় লোক কার সঙ্গে বেশি কম্পিটিশন হয়? 2 ভাইয়ের মধ্যে। বড় ভাই যদি বড় লোক হয়ে যায়, ছোট ভাই মনে করবে আমাকে আমার দাদার থেকে বড় লোক হতে হবে। হতে হবে না? হ্যাঁ ইয়া না? তো বলছে যে এরকমই একটা গল্প মনে পড়ে গেল, সেটা আগে শুনে নিন, তারপরে আমরা মূল কথাতে প্রবেশ করব। এই বড়লোক হওয়ার গল্প। যে 2 ভাই ছিল, এই মায়েদের কাছে নিবেদন আপনারা বসে যান। খুব মন দিয়ে শুনবেন। আবারও প্রথমে বলি, যদি কারো গল্প করার ইচ্ছে থাকে তাহলে একদম বাইরে চলে যান, সেখানে একদম কেউ ডিস্টার্ব করবে না। আর এখানে যদি গল্প করেন তাহলে বাবা এখান থেকে আমি সব দেখতে পাচ্ছি, এবার একদম উঠে দাঁড় করাবো, করুন এবার গল্প। তো 2 ভাই ছিল। বড় ভাই ছিল বাবা খুব ধার্মিক, ও কারো সাত পেচে থাকে না, ওর জমি জায়গায় কাজ করে, ওর ধন দৌলত বাড়তে থাকে। তো বাবা যে কর্ম করবে তার ধন দৌলত তো বাড়বে। আর ছোট ভাই ছিল হিংসুটে।
ছোট ভাই ছিল হিংসুটে, কেমন করে আমার দাদার থেকে বড় লোক হতে হবে, আমি আমার দাদার থেকে যেন বড় লোক হই। আর বড় ভাই কারো স্বাদ পেঁচে থাকে না, ও কাজ করে, ওর ধন জন আস্তে আস্তে বাড়তেই থাকে। তো ছোট ভাইয়ের একদিন মনে হলো যে না, এইরকম করে হবে না, আমার দাদার থেকে আমাকে বড় লোক হতেই হবে, যেমন করে হোক। তো সেই ছোট ভাই তার গুরুদেবের কাছে গেল, গুরুদেবকে বলছে, হে গুরুদেব, আপনার কাছে আমি না একটা আর্জি নিয়ে এসেছি। আর্জি? কি আর্জি বলো? বলছে, হে গুরুদেব, আমার খুব ইচ্ছে আমি আমার দাদার থেকে যেন বড় লোক হই, আমার দাদার থেকে আমাকে আপনি বড় লোক বানিয়ে দেন। গুরুদেব বলছে, আচ্ছা, মুশকিল, আমি তোমার দাদার থেকে কেমন করে বড় লোক বানাবো? তো সেই ছোট ভাই বলছে, না না, আপনি তো গুরুদেব, আপনি তো সবই পারেন, তা আপনি যেমন করে পারেন আমাকে আমার দাদার থেকে বড় লোক বানান। তো গুরুদেব বলছে, দেখো, তুমি না ধনের দেবতা হচ্ছে কুবের, তুমি কুবেরের তপস্যা করো, কুবের ভগবান যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায় তাহলে হয়তো 4-5 কলসি সোনা দিয়ে দেবে, মোহর দিয়ে দেবে, তুমি বড় লোক হয়ে যাবে। ছোট ভাই ভাবছে, যাক, কাজ হয়ে গেল। ছোট ভাই পরের দিনই বাবা কুবের ভগবানের তপস্যা আরম্ভ করে দিয়েছে, কুবের ভগবানের তপস্যা আরম্ভ করে দিয়েছে। তপস্যা করতে 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 কুবের ভগবান সন্তুষ্ট হয়েছে। কুবের ভগবান এবার তাকে দর্শন দিয়েছে যে, হে মানুষ, আমি তোমার উপরে প্রসন্ন হয়েছি, তুমি এতদিন তপস্যা করেছো, খুব প্রসন্ন হয়েছি তোমার উপরে। ছোট ভাই ভাবছে, কাজ হয়ে গেল, এবার বলো তুমি কি চাও? ছোট ভাই তো খুব আনন্দে, এবার আমি আমার দাদার থেকে বড় লোক হতে পারবো। আমার দাদা 5 বিঘা বাগান, সবজি চাষ করে যা রোজগার করবে, আমি একেবারে কুবেরের কাছে সেটাই চেয়ে নিব। বলো বলো তুমি কি চাও? তো ছোট ভাই বলছে, প্রভু, আমি আপনার কাছে যা চাইবো আপনি দেবেন তো? বলছে, একদম দেব, বলো তুমি কি চাও? ছোট ভাই আর আনন্দ ধরে না। ছোট ভাই তো মনে ভাবছে, এইবার তো আমি আমার দাদার থেকে বড় লোক হবই। কুবের ভগবান বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা কথা বলি। কি কথা প্রভু? বলছে, তুমি যা চাইবে তাই পাবে, তবে তোমার দাদার ডবল হবে। ছোট ভাই বলছে, মাথা খারাপ, তপস্যা করলাম আমি, আর আমি যা চাইবো, আমি যদি 5 কলসি সোনা চাই, আমার দাদার 10 কলসি সোনা হবে, তো আমার দাদা এই তো বড় লোক হয়ে যাবে, তাহলে আমার লাভের লাভ কি হলো? কুবের ভগবান বলছে, তুমি যা চাও তাই পাবে, তবে তোমার দাদার ডবল হবে। তুমি যদি আমার কাছে একটা বাড়ি চাও, পাবে, তোমার দাদার 2টো বাড়ি হবে। তুমি যদি আমার কাছে 1 কলসি সোনা চাও, পাবে, তবে তোমার দাদার 2 কলসি সোনা হবে। বলো তুমি কি চাও? ছোট ভাই বলছে, মাথা খারাপ, আমি চাইবো না। ছোট ভাই বলছে, প্রভু, আমি চললাম বাড়ি। ছোট ভাইয়ের তো মন খারাপ হয়ে গেল যে তপস্যা করলাম আমি, আর অর্ধেকটা ফল পেয়ে যাচ্ছে আমার দাদা। ছোট ভাই ভাবতে 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 পরের দিন আবার সন্ধ্যাবেলা কুবের ভগবানের কাছে গেছে। হে কুবের ভগবান! কুবের ভগবান এলো, বলো কি হয়েছে? বলছে, হে প্রভু, আপনি যে আমাকে বললেন যে আমি যা চাইবো তাই পাবো, আমার দাদার ডবল হবে। বলছে, হ্যাঁ হবে। তো সেই ছোট ভাই বলছে, প্রভু, হবে তো ডবল? বলছে, আরে তুমি চেয়ে দেখো না, তুমি যদি আমার কাছে 1 কলসি সোনা চাও, তোমার দাদার বাড়িতে 2 কলসি সোনা হয়ে যাবে। ছোট ভাই বলছে, ঠিক আছে প্রভু, তাহলে এক কাজ করেন, আপনি নিজের হাতে আমার একটা চোখ কানা করে দেন। আমার 1 চোখ যদি কানা হয়, আমার দাদার 2 চোখ কানা হবে। কুবের ভগবান তো বলেছে যে তুমি 1 চাইলে তোমার দাদার ডবল হবে। তো ছোট ভাই বলছে, ঠিক আছে, তাহলে আপনি একটা চোখই কানা করে দেন আমার, যে আমার 1 চোখ যদি কানা হয়, আমার দাদার 2 চোখ কানা হবে। আর আমার দাদার 2 চোখ যদি কানা হয়ে যায়, তখন তো আমার দাদা কোনো কাজ করতে পারবে না। আর আমার 1 চোখ যদি ভালো থাকে, তাহলে আমি আমার দাদার থেকে বড় লোক হতে পারবো। কুবের ভগবান বলছে, হে মানুষ, তোমার এই হিংসার জন্য তুমি যা পুণ্য অর্জন করেছিলে, সেই পুণ্য তোমার তৎক্ষণাৎ বিনষ্ট হলো। এই জন্য বাবা, কদাপি অহংকার আর হিংসা করতে নাই। অহংকার আর হিংসা হচ্ছে পতনের মূল স্তম্ভ, মূল কারণ। যখনই আপনার মধ্যে অহংকার চলে আসবে, তখনই বুঝে নিতে হবে যে আপনার জীবনের বিনাশের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এই জন্য হিংসার অহংকার থেকে উপরে উঠুন। হিংসা অহংকার কদাপি নয়, সামনের দিকে এগিয়ে চলুন। তো সেই সময় যারা অন্যায়ভাবে ধনকে চুরি করে,
যারা অন্যায়ভাবে ধনকে শোষণ করে সেই সব ধনে ভগবান সন্তুষ্ট হয় না। আর যারা অন্যায়ভাবে সোনাকে রোজগার করে, যারা চুরি করে সোনা, সেই সব ধনের মধ্যে মহারাজ কলির বাস। তো সেই রাজা পরীক্ষিতের মুকুটটি যে ছিল মা, সেই মুকুটটা ছিল জরাসন্ধের। সেই জরাসন্ধের মুকুটে মহারাজ কলি প্রবেশ করলো, রাজা পরীক্ষিতের বুদ্ধি ভ্রষ্ট হলো। তো রাজা পরীক্ষিত গভীর জঙ্গলে গেল মৃগয়ায়। সেখানে ছিল একটা ঋষি, শমিক ঋষি। সেই শমিক ঋষির গলাতে একটা মরা সাপ ঝুলিয়ে দিল। রাজা সেখান থেকে চলে গেল হস্তিনাপুরে। এদিকে একটা শিষ্য দেখলো যে একজন রাজা আমাদের গুরুদেবের গলাতে মরা সাপ ঝুলিয়ে দিয়েছে। গিয়ে জানালো সেই শমিক ঋষির পুত্র শৃঙ্গিমুনি। সেই শৃঙ্গিমুনি কৌশিকী নদীর জল হাতে তুলে নিয়ে বজ্র কণ্ঠস্বরে অভিশাপ দিয়েছিল, যেটা ব্রহ্ম অভিশাপ। গতকালকে এই ব্রহ্ম অভিশাপ আপনারা সবাই শ্রবণ করেছিলেন, যে শৃঙ্গিমুনি অভিশাপ দিল, ইতি লঙ্ঘিত মর্যাদাম তক্ষকমে সপ্তমে হনি দং ছতিষ্ম কুলাঙ্গারং চ উদিতমে ততদ্রোহম। বলছে যে কুলাঙ্গার আমাদের গুরুদেবের গলাতে মৃত সাপ ঝুলিয়ে দিয়েছে, আমি অভিশাপ দিচ্ছি যে আজ থেকে 7 দিন আনতে তাকে তক্ষক নাগ দংশন করবে। এই অভিশাপ ব্রহ্ম অভিশাপ। এই ব্রহ্ম অভিশাপ লেগেছিল রাজা পরীক্ষিতের। তো রাজা পরীক্ষিত জানতে পারলো যে আমার আয়ু আর 7টা দিন। রাজা পরীক্ষিত সেই মহল থেকে বেরোলো। কেউ বললো হে রাজন আপনি 7 দিন যজ্ঞ করুন, কেউ বললো হে রাজন আপনি পুজো পাঠ করুন, তাহলে আপনার উদ্ধার হবে। কিন্তু রাজার আত্মসন্তুষ্টি হলো না। সেখানে 88,000 মুনি ঋষি, সেই 88,000 মুনি ঋষির মাঝে আগমন ঘটল সুখদেবজি মহারাজের। সেই সুখদেবজি মহারাজ বলছে হে রাজন 7টা দিন তো অনেক, 7 পলে আপনার উদ্ধার হতে পারে। কেমন করে গুরুদেব? যে আপনি যদি ভগবানের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথাকে শ্রবণ করেন, এখানেও কিন্তু বলা হলো বাবা শ্রবণের কথা, যে আপনি যদি ভাগবত মহাপুরাণ শ্রবণ করেন তাহলেই আপনার উদ্ধার, তাহলেই আপনার ভগবত প্রাপ্তি। আপনি 7 দিনে আপনি মোক্ষ লাভ আপনার হয়ে যাবে। কিন্তু আমরা শ্রবণ করতে চাই না। এই জন্য দেখবেন যেখানে ভাগবত কথা হয়, যেখানে কীর্তন হয়, সেখানে বাবা বড়লোক মানুষের আগমন খুব কম হয়। 100টার মধ্যে হয়তো 20 জন বড়লোক মানুষ আসবে। বাকি যারা মধ্যবিত্ত, যারা গরিব মানুষ, তারাই কিন্তু ভগবানের কথা শুনতে আসে। বেশিরভাগ যায় দেখবেন। কিন্তু যারা অনেক বড়লোক, কোটি কোটি টাকার মালিক, তারা কিন্তু আসতে চায় না এই ভগবানের কথা প্যান্ডেলে। কারণ বলছে যে এখানে ভগবান তো সবাইকে ডাকবে না বাবা। কারণ যারা জীবনে প্রচুর ধন দৌলত নিয়ে বেশি মাখামাখি করে, ভগবান বলে তুমি ধন দৌলত নিয়েই থাকো, আমার কাছে আসতে হবে না। তো সেই বড়লোকরা ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন পালন করবে, ডিস্কো বারে যাবে। অনেকে আছে না দেখবেন, ছেলের জন্মদিন পালন করবে, ডিস্কো বারে গিয়ে করবে, যেখানে ছেলেও মদ নিয়ে নাচছে আর ছেলের 14 গোষ্ঠীও মদ নিয়ে নাচছে। আবার যারা ভগবানের প্রেমী হয়, তারা ছেলের জন্মদিনে ভাগবত কথা করায়। তো এটা তো ভগবানের ইচ্ছাটা সম্ভব নয় মা। তাহলে তো বলুন মা, যে আপনারা যে যারা ভাগবতে এসেছেন তারা বেশি সৌভাগ্যবান, যারা ওই ডিস্কো বারে যায় তারা বেশি সৌভাগ্যবান? কারা সৌভাগ্যবান বলুন তো দেখি? আপনারা না যারা ডিস্কো বারে যায়? হাই আনা রাধে রাধে বলুন, তাহলে তো বুঝতে পারবো। তাহলে আপনারা হচ্ছেন তাদের থেকেও সৌভাগ্যবান, যে আজকে আপনারা ভগবানের কথা শ্রবণ করতে এসেছেন, আজকে আপনারা ভগবানের কাছে এসেছেন। আর দুর্ভাগ্য তো তাদের যারা নিজেদের সন্তানকে সেই সব জায়গাতে নিয়ে যায়, ডিস্কো বারে নিয়ে যায়। দুর্ভাগ্য তাদের, কারণ সেখানে গিয়ে বাবা চরিত্র গঠন হয় না, চরিত্রের নাশ হয়। আর এই ভাগবত মহাপুরাণে যারা আসে তাদের চরিত্র নির্মাণ হয়। ভাগবত আমাদের শেখায় চরিত্র নির্মাণ করতে। ভাগবত আমাদের শেখায়
শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। ভাগবত আমাদের শেখায় ধর্মপরায়ণ হতে, ভাগবত আমাদের শেখায় ধর্ম ভক্তি করতে, ভাগবত আমাদের শেখায় ভগবানের কাছে যাওয়ার সুগম রাস্তা কেমন করে তুমি তৈরি করতে পারবে। ভাগবত আমাদের শেখায় তোমার জীবনের কল্যাণ কেমন করে করবে। ভাগবত আমাকে শেখায় যে 21 জন্মের উদ্ধার কেমন করে হবে। এই ভাগবত যারা আয়োজন করে মা, তাদের 21 জন্মের উদ্ধার হয়। এই ভাগবতে যারা সাহায্য দেয় তাদেরও উদ্ধার হয়, তাদেরও ভগবান মনোবাসনা পূর্ণ করেন। 21 জন্মের উদ্ধার হয় যারা ভাগবতের আয়োজন করে। কীরকম করে বলছে, যে ভাগবতের যজমান হয় তার পিতৃকুল 7 পুরুষ, তার বাবার পিতৃকুল 7 পুরুষ, তার মাতৃকুলের 7 পুরুষ, তার স্ত্রীর 7 পুরুষ। 21 পিঢ়ির উদ্ধার হয় ভাগবতের যজমান হওয়ায়। এই জন্য আমি অবশ্যই ব্যাসপীঠ থেকে নিবেদন করব। আর একটা খুব ভালো লাগছে, দেখুন আপনারা এত ভাগ্যবান, এত ভাগ্যবান যে আপনাদের গ্রামের নামও হচ্ছে ব্যাসপুর। এই জন্য আপনারা এত ভাগ্যবান যে সেই ব্যাসপুরে আজকে সেই ব্যাসজি ভগবান বসেছেন, আর ভগবানের কথা আমরা সবাই শুনতে পাচ্ছি। এই জন্য আপনারা অনেক বেশি সৌভাগ্যবান। কারণ নিজের সন্তানকে চারিত্রিকভাবে গঠন যদি করতে না পারেন, তাহলে বাবা এখন যা দিনকাল পড়েছে আপনি নিরাপদ থাকবেন না। এই জন্য হে সনাতনী, সবাই আমরা সংকল্প নেব যে আমাদের আগামী প্রজন্ম যেন সুরক্ষিত থাকে। কারণ মনে রাখবেন, আমরা এমন একটা সিচুয়েশনে এসেছি যে ভারতবর্ষে আমরা বাস করি, কিন্তু তবুও আমরা যেন কোথাও মনে হয় যে আমরা পূর্ণ স্বাধীনতা, আমাদের পূর্ণ স্বাধীনতায় বোধহয় কোনো ঘাটতি থেকে গেল। কারণ আজও গ্রামে যদি কোনো একটা কিছু করতে হয়, তাহলে আপনাকে গ্রামে দুর্গা বিসর্জন করলে আপনাকে আগে পারমিশন নিতে হবে। কোন রাস্তা দিয়ে আপনি দুর্গা আমাকে নিয়ে যাবেন, কিভাবে আপনি বিসর্জন করবেন, পারমিশন না লাগবে। আর অন্য কোনো একটা সম্প্রদায় যখন কোনো র্যালি করবে, তার জন্য কিছুই প্রয়োজন হয় না। আমাদের এই ভারতবর্ষেতে আজকে আমাদের সবার দুর্ভাগ্য হয়ে এসেছে। এই জন্য হে হিন্দু সনাতনীরা, জেগে উঠুন, নিজের ধর্মকে জানুন, আর ঘুমিয়ে থাকবেন না। কারণ ঘুমন্ত মানুষকে তো বাবা ওঠানো যায়, কিন্তু যে জেগে জেগে ঘুমায় তাকে ওঠানো বড় মুশকিল। আর আজকে হিন্দুদের আমাদের এই অবস্থা যে হিন্দুরা জেগে জেগে ঘুমাচ্ছে, এরা আরও খতরনাক হয়। হিন্দুরা মনে মনে ভাবছে যে ওই গ্রামে হয়েছে, ওর বাড়িতে হয়েছে, আমার কিছু যায় আসে না। কিন্তু হে হিন্দু সনাতনী, লোকের ঘরে আগুন যদি লাগে, সেই আগুনের তাপ যে তোমার ঘরে আসবে তার জন্য তুমি প্রস্তুত হও। এই জন্য প্রত্যেক বাবা মায়ের কাছে নিবেদন যে নিজের সন্তানকে ভারতবর্ষের ভারত মাতার সন্তান মনে করান। কারণ আজকে আমাদের দুর্ভাগ্য, আমরা গ্রামে, ক্লাবে, স্কুলে, কলেজে স্বাধীনতার পতাকা উত্তোলন করি। আর সেই স্বাধীনতা পতাকা উত্তোলন করার দিন 15ই আগস্ট বাচ্চাদেরকে ডাকবো, চকলেট খাওয়াবো, বিস্কুট খাওয়াবো, এটাই কি স্বাধীনতা? চকলেট আর বিস্কুট খাওয়ার জন্য তো স্বাধীনতা নয়। সেই স্বাধীনতা দিবসের দিন নতুন প্রজন্মকে জানান যে ভারতবর্ষ স্বাধীন হওয়াতে কত মায়ের কোল শূন্য হয়ে গেছে, কত বিপ্লবী শহীদ হয়েছে। সেই কথাগুলো আমরা কেউ জানাবো না। আমরা সবাই এমন একটা জায়গাতে পৌঁছে গেছি যে ওই স্বাধীনতা দিবসে চকলেট আর বিস্কুট খাও, বাড়ি যাও, বাস। এটা নয়, এটাতে সীমাবদ্ধ থাকলে হবে না। প্রত্যেক যারা মাস্টার মশাই, যারা প্রত্যেকে গ্রামের হর্তাকর্তা, তারা সেই 15ই আগস্টের দিন সেই বাচ্চাদেরকে ডাকুন, সেই বাচ্চাদেরকে বলুন যে আজকে তুমি যে স্বতন্ত্র ভারতবর্ষের সন্তান, এমনি পাওনি। এই স্বাধীনতা পাওয়ার জন্য অনেক বিপ্লবীকে শহীদ হতে হয়েছে, অনেক বিপ্লবী
ফাঁসির মঞ্চে তারা ঝুলেছে, অনেক বিপ্লবী তাদের প্রাণ গেছে, একবারও আমরা কেউ জানাবো না, আমাদের সময়ই নাই। হে সনাতনী, এইরকম করতে করতে এমন একটা দিন আসবে আপনিও নিরাপদ থাকবেন না, আপনার গর্ভের শিশুও নিরাপদ থাকবে না। এই জন্য হে সনাতনী, জেগে উঠুন, অভি নেহি তো কভি নেহি, এখনই সময় আছে। প্রত্যেকে সবাই একটা সংগঠন তৈরি করুন, হিন্দুরা সংঘবদ্ধ হন, হিন্দুরা একত্রিত হন। হিন্দুরা একত্রিত যদি না হয়, আর আমাদের সমাজে কিছু কিছু ধর্মের টেররিস্ট আসবে, যারা ধর্মের সাধু বেশ ধারণ করবে, আর আপনাকে বলবে যে তুমি বৈষ্ণব, তুমি আলাদা, তুমি শৈব, তুমি আলাদা, তুমি কালী পুজো করছো, তুমি আলাদা, তুমি কৃষ্ণ পুজো করছো, তুমি আলাদা। না বাবা, এদের থেকে সাবধান থাকুন। কারণ আজকে এই বিভাজন, এই ভাগাভাগি আমাদের হিন্দুদের সংগঠনকে দুর্বল বানিয়েছে। আজকে যারা বৈষ্ণব সম্প্রদায়ের, তারা মনে করে না আমি যারা শৈব সম্প্রদায় তাদের বাড়িতে যাব না, তাদের বাড়িতে যাব না, তাদের কোনো অনুষ্ঠানে যোগ দেব না। যারা শৈব সম্প্রদায় তারা ভাবে না আমি বৈষ্ণব সম্প্রদায়ের বাড়িতে যাব না। এই নিজেদের মধ্যে লড়াইকে করলে বাবা, অন্য সম্প্রদায় এসে যে তারা আপনাদেরকে লুট করে নিয়ে যাবে, এটা বুঝুন। এই জন্য কে বৈষ্ণব, কে শাক্ত, কে শৈব, কে গাণপত্য, কে সৌর, সেটা অনেক পরে বাবা। আগে আমরা একজোট, আমাদের একটাই পরিচয়, আমরা হিন্দু সনাতনী, এটাই আমাদের পরিচয়। নিজেদের মধ্যে ভাগাভাগি নয় বাবা। ছোটবেলায় তো শুনেছিলাম একটা আঙ্গুলকে সবাই নামাতে পারে বাবা, একটা আঙ্গুলকে সবাই নামাতে পারে, কিন্তু 5টা আঙ্গুল যখন এক জায়গায় মুষ্টিবদ্ধ হয়, এটাকে নামানো বড় মুশকিল। এই জন্য হে সনাতনীরা, একত্রিত হন, সংঘবদ্ধ হন, প্রত্যেক সনাতনী এক ছত্র ছায়াতে আসুন। না হলে এমন একটা সময় আসবে না যে নিজের বিনাশ নিজের চোখে দেখতে পাবেন। আজ থেকে 30 বছর আগে কাশ্মীরি পণ্ডিতগুলোকে, কাশ্মীরি পণ্ডিতদের কাছে কি ছিল না? জমি, জায়গা, বাড়ি, অর্থ, ব্যাংক ব্যালেন্স সব ছিল। তবুও আজ থেকে 30 বছর আগে কোনো একটা সম্প্রদায়ের অত্যাচারে সেই কাশ্মীরি পণ্ডিতগুলোকে সেই কাশ্মীর থেকে পালিয়ে আসতে হয়েছে। ভেবে দেখুন সেই সব সিচুয়েশনগুলো, যে কাশ্মীরি পণ্ডিতদের সামনে তার স্ত্রীকে টানতে টানতে নিয়ে গেছে, যেখানে কাঠ চেরাই করে সেই কাঠ চেরাইয়ের মিলে ঢুকিয়ে দিয়েছে, অর্ধেকটা খণ্ডিত হয়ে গেছে সেই স্ত্রীর দেহ। অনেক শিশুকে পাহাড় থেকে ফেলে দিয়েছে, তার মস্তক থেতলা হয়ে গেছে। তারা দেখেছে নিজের চোখে এইরকম জুলুম, এইরকম অত্যাচার। এই জন্য হে সনাতনী, নিজেরা সবাই সংঘবদ্ধ হন। কারণ অনেকে মনে করবে মহারাজজি ব্যাসপীঠে এইসব কথা কেন বলছে? এটা আমাদের খুব প্রয়োজন। কারণ এই রকম কিছু অসাধু ব্যক্তি আসবে আর আপনাদেরকে এরকম বিভাজন করবে, এদের থেকে সাবধান থাকুন। কারণ আমরা হিন্দু সনাতনীরা একত্রিত, প্রত্যেকে আমরা একত্রিত হব। এই জন্য দেখবেন যে হনুমানজি তো রামের সেবক। হ্যাঁ ইয়া না, জোরে বলুন। তো হনুমানজির সব থেকে প্রিয় কি? হনুমানজিকে কি ভোগ লাগে মা? লড্ডু, তাই তো? সেই লড্ডু কি থেকে তৈরি হয়? মিহিদানা। হ্যাঁ ইয়া না? তাহলে মিহিদানাকে হনুমানজি পছন্দ করলো না, লাড্ডুকে পছন্দ করলো কেন? কারণ হচ্ছে মিহিদানা ছড়িয়ে থাকে, ছিটিয়ে থাকে, আর হনুমানজি ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসকে পছন্দ করে না। সেই মিহিদানা যখন আবার এক হাতে মুষ্টিবদ্ধ হয়ে গোল লাড্ডু হবে, সেই হনুমানজি সেটাকে পছন্দ করবে, ছড়িয়ে ছিটিয়ে থাকা এদেরকে পছন্দ করবে না। এই জন্য হে সনাতনী, সবাই একত্রিত হন, সংঘবদ্ধ হন, নিজেদের ধর্মকে আরো সুদৃঢ় করুন। না হলে এমন একটা দিন আসবে যে আপনি আপনার গ্রামে কীর্তন করতে পারবেন না, মাইক বাজাতে পারবেন না। এই জন্য অভি নাহি তো কভি নাহি। এই জন্য প্রত্যেক বাবা মা তার সন্তানকে যেন ভারতবর্ষের সংস্কৃত শিক্ষা, ভারতবর্ষের যে সংস্কার, সেই সংস্কার যেন প্রদান করেন। তাহলে আমাদের হিন্দু সনাতনী আবার জাগবে, আবার এই হিন্দু বিশ্বগুরু হবে। কারণ বলছে মা,
আমেরিকার একজন লেখক যার নাম ডেভিড ফ্রালি, তিনি বলছেন যে সারা বিশ্ব যখন লেখাপড়া জানতো না, ভারতবর্ষের ঋষিমুনিরা পুরাণ রচনা করেছেন। ভারতবর্ষের কোনো লেখক নয়, কারণ আমরা ভারতবাসীরা নিজেদের লেখা ধর্মগ্রন্থ মানতে চাইব না, আর এরা বিদেশিদের লেখা ইতিহাসকে খুব পছন্দ করবে। এটাই ভারতবর্ষের আমাদের দুর্ভাগ্য। এই জন্য একজন বিদেশের লেখক যার নাম ডেভিড ফ্রালি, তিনি বলেছেন যে সারা বিশ্বে যখন কেউ লেখাপড়া জানতো না, ভারতবর্ষের ঋষিমুনিরা পুরাণ রচনা করেছেন। এটা আমাদের কাছে কত গর্বের বিষয়, কিন্তু আমরা কেউ পড়ব না, দরকারই নাই। সবাই আমরা ভাবছি যে আমরা নিজেরা ভালো আছি, এই জন্য ভারতবর্ষের কল্যাণ কোনোদিনই সম্ভব নয়। কেন আজকে জানেন যে গরিব মানুষের প্রতিবাদ করার সাহস নাই। গরিব মানুষ প্রতিবাদ করতে পারবে না, কারণ গরিব মানুষ জানে যদি আমি প্রতিবাদ করি হয়তো আমি বেঁচে থাকবো না। মধ্যবিত্ত এদের সময় নাই। মধ্যবিত্ত মানুষ তারা ভাবে না যা হচ্ছে হোক, আমার কি দরকার যাওয়ার। আর বড়লোক এদের বাবা প্রয়োজন নাই, যা হচ্ছে হোক আমি তো ভালো আছি। এই জন্য ভারতবর্ষ এই তিনজন ব্যক্তি যবে জাগবে তবে ভারতবর্ষের উন্নতি হবে। একটা গরিব মানুষ যেদিন প্রতিবাদ করতে শিখে যাবে, মধ্যবিত্ত মানুষ যেদিন সময় দিতে শিখে যাবে, আর বড়লোক মানুষের যেদিন প্রয়োজন পড়বে, তবে ভারতবর্ষ আবার বিশ্ব গুরু হবে। এই জন্য হে সনাতনী, নিজেদের সন্তানকে নিজেদের হিন্দু ধর্ম সম্পর্কে বোঝান। না হলে এমন একটা দিন আসবে যে আপনার সন্তান হিন্দু সম্পর্কে জানবে না, হিন্দু সনাতনী বেদ শাস্ত্র পুরাণ সম্পর্কে জানবে না। তখন মুখ দেখাবেন কেমন করে? আপনার ছেলে যদি বলে মা আমাকে গীতার গল্প শোনাও, আমাকে মহাভারতের গল্প শোনাও, আগেকার দিনে দিদিমা দাদু যারা আছে তারা তাদের নাতি পোতাকে মহাভারত রামায়ণের গল্প শুনিয়ে ঘুম পাড়াতো। আর এখনকার মায়েরা ছেলেকে বলে কার্টুন দেখায়। লজ্জা করুন। আজকে আপনি যে ছেলেকে কার্টুন দেখাচ্ছেন, সেই ছেলে তো বড় হয়ে রাম আর কৃষ্ণকে কোনোদিন চিনবে না, কোনোদিন জানবে না। তখন তো সেই ছেলের মনে হবে যে আমাদের হিন্দু ধর্ম থেকে বোধহয় অন্য কোনো সম্প্রদায় অনেক ভালো। তখন আপনার ছেলে কনভার্টেড হবে সে অন্য কোনো সম্প্রদায়ে। এই জন্য হে সনাতনী, ছোটবেলা থেকে নিজেদের সন্তানকে হিন্দু পুরাণ, হিন্দু ধর্মগ্রন্থ সম্বন্ধে বোঝান। কারণ আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি, আমাদের স্কুল কলেজ থেকে ধর্মগ্রন্থ পড়ানোতে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। কিছুদিন আগেই ভারতবর্ষের বুকে একটা বিদ্যা প্রতিষ্ঠান সরস্বতী শিশু মন্দির, সেখান থেকে নিষেধাজ্ঞা হয়ে গেল যে এখানে আর রামায়ণ মহাভারত পড়ানো যাবে না ভারতবর্ষের বুকে। তাহলে ভাবুন আমরা কোন জায়গায় এসে বিরাজ হয়ে গেলাম, যে আজকে টিভিতে বড় বড় টিভি অ্যাক্টর আসবে, গুটকার অ্যাডভার্টাইজ করবে আর বলবে গুটকা খাও। বড় বড় ক্রিকেটার আসবে, বলবে জুয়া খেলো। আজকে ভারতবর্ষের সংস্কৃতি কি এটা? আর আমরা আবার সেই সব হিরোদেরকে নিজেদের জীবনে রোল মডেল বানাই। ধিক্কার জানাই সেই সব ব্যক্তিদেরকে যারা নিজেদের টাকা রোজগারের জন্য যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আজ পর্যন্ত কোনো অ্যাডভার্টাইজে দেখতে পেলাম না যে কেউ এসে বলছে যে আপনার ছেলেকে গীতা পড়ান, কেউ এসে বলল না যে আপনার ছেলেকে ঠাকুর ঘরে নিয়ে যান, ভগবানের নাম করতে শেখান, কেউ বলল না। উপর তলাতে যারা বসে আছে না, সবাই চাই যে ভারতবর্ষের ধর্ম যেন আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কারণ এই ঘটনায় ঘটেছিল বাবা আজ থেকে বহুদিন বছর আগে 1858 খ্রিস্টাব্দে ম্যাকলে যখন এই ভারতবর্ষে এলো, 1858 খ্রিস্টাব্দে ম্যাকলে এই ভারতবর্ষের সংবিধান চেঞ্জ করলো। যে কি ঘোষণা করলো? ভারতবর্ষে ছিল গুরুকুল, ভারতবর্ষের সন্তানরা গুরুকুলে যেত বেদ শিক্ষা পুরাণ শিক্ষা নেওয়ার জন্য। ম্যাকলে বলল যে না, গুরুকুলে পড়ানো যাবে না, গুরুকুল হচ্ছে অবৈধ, প্রত্যেক ছেলেকে ইংরেজি শিক্ষা দিতে হবে। সেই ম্যাকলে তার বাবাকে চিঠি লিখছে, যে চিঠি আজও লন্ডনের একটা লাইব্রেরিতে রাখা আছে। সেই লন্ডনে লাইব্রেরিতে রাখা চিঠিতে ম্যাকলে তার বাবাকে বলছে যে বাবা, চিঠিটা ছিল ইংরেজিতে, বাংলাতে ট্রান্সফার করে বলা হয়েছে, বাবা
ভারতবর্ষকে ধ্বংস করা সম্ভব নয়। ভারতবর্ষকে ধ্বংস যদি করতে হয় তাহলে ভারতবর্ষের সংস্কৃতিকে আগে ধ্বংস করতে হবে, ভারতবর্ষের বিদ্যা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে, তাহলে ভারতবর্ষের উপরে রাজত্ব করা যাবে, না হলে নয়। সেই চিঠি আজও লন্ডনের একটা লাইব্রেরিতে রাখা আছে। না তো ভারতবর্ষে গুরুকুল ছিল, যেখানে ভারতবর্ষের নব যুবক নব সন্তান এরা শিক্ষা লাভ করত। ভারতবর্ষে বাবা তৎকালীন 42টা বিশ্ববিদ্যালয় ছিল, যা সারা বিশ্বে কোথাও ছিল না। ভারতবর্ষে 42টা বিশ্ববিদ্যালয় ছিল, যার আজও নিদর্শন পাওয়া যায় বিহারের নালন্দাতে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে এত ধর্মগ্রন্থ ছিল যে সেখানে কিছু সম্প্রদায়ের অত্যাচারী তারা আগুন লাগিয়ে দিয়েছিল, যে আগুন 6 মাস লেগেছিল নিভতে। তার মানে বুঝুন কত ধর্মগ্রন্থকে পোড়ানো হয়েছে। হিন্দুদের ধর্মগ্রন্থ, শাস্ত্র, পুরাণ গ্রন্থ আদি শাস্ত্রকে 6 মাস লেগেছিল সে আগুনকে নেভাতে। তাহলে বুঝুন আমাদের হিন্দু সনাতন ধর্মের বেদ শাস্ত্রকে পুরানো হয়েছে, 6 মাস লেগেছিল তার আগুন নেভাতে। ভারতবর্ষে 42টা বিশ্ববিদ্যালয় ছিল তৎকালীন। চীন দেশ থেকে ভারতবর্ষে আসতো পড়াশোনা করার জন্য। চীন দেশের একজন ফাইয়েন হিউয়েনসাং এরা ভারতবর্ষে এসে পড়াশোনা করত। কিন্তু আজকে দুর্ভাগ্য, সেই ভারতবাসীকে যেতে হচ্ছে অন্য জায়গায় পড়াশোনা করার জন্য। তো ম্যাকলে সেই 1858 খ্রিস্টাব্দে এসে একটা আইন নিয়ে আসলো, ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্ট, যে অ্যাক্টের আওতায় নিয়ে এলো ভারতবর্ষের যত গুরুকুল, সেই গুরুকুল অবৈধ, গুরুকুলে ছাত্রদের পড়ানো যাবে না। এত অত্যাচার করা হয়েছিল জানেন, সেই গুরুদেবদের হাত কেটে দেওয়া হয়েছিল, সেই গুরুদেবদের শিখা কেটে দেওয়া হয়েছিল, সেই গুরুদের জিভ কেটে দেওয়া হয়েছিল যেন তারা হাত দিয়ে ছাত্রদের পড়াতে না পারে, জিভ দিয়ে বেদ মন্ত্র সংস্কার যেন না দিতে পারে, জিভ কেটে দেওয়া হয়েছিল সেই ঋষি মুনি সাধু সন্তের। কিন্তু আমরা কেউ তাদের ইতিহাস জানলাম না। আমাদেরকে ছোটবেলা থেকে পড়ানো হলো আকবর, বাবর, শাহজাহান, যে মোগল এই ভারতবর্ষে লুট করার জন্য এলো, তাদের ইতিহাসকে পড়লাম। আজও তাদের নামে বড় বড় রাস্তা, বড় বড় শহর দেখা যায়। দুর্ভাগ্য যে ভারতবর্ষের বুকে তাদের নামে রাস্তাঘাট শহর না থেকে গুরুদেব, গুরুকুল, সেই গুরু ঋষি মুনিদের নামে হওয়া উচিত ছিল। তাহলে কোথায় আমরা সম্মান জানালাম আমাদের পূর্বজদের? এই জন্য হে সনাতনী জেগে উঠুন, কারণ আমাদের হিন্দু সম্প্রদায়কে সবাই ব্যবহার করছে, মিসইউজ করছে। এই জন্য হে হিন্দু সনাতনী সবাই সঙ্গবদ্ধ হন, একত্রিত হন। একত্রিত যদি না হবেন তাহলে এমন একটা সময় আসবে তখন কিন্তু আর করার কিছুই থাকবে না। এই জন্য হে হিন্দু সনাতনী নিজের ইতিহাসকে পড়ুন, নিজের ইতিহাসকে জানুন। শুধুমাত্র নিজের পরিবারকে নিয়ে থাকলে সেব আপনি নন। আপনার পরিবার তখনই বাঁচবে গ্রাম যদি শান্তি থাকে, আর গ্রামের শান্তি তখন ফিরবে যদি সমাজ ভালো থাকে, আর সমাজের শান্তি তখন ফিরবে আপনার দেশ যদি ভালো থাকে। দেশ যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনার পরিবারেও শান্তি থাকবে না। এই জন্য, কারণ আমরা প্রত্যেকে ভারত মাতার সন্তান। সারা পৃথিবীতে যত দেশ আছে কোনো দেশকে মা বলে সম্বোধন করা হয় না, যে একমাত্র এই ভারতবর্ষকে মা বলে সম্বোধন করা হয়। এই জন্য পারবেন কোনো যুবক, কোনো সন্তান, কেউ যদি কোনো বিধর্মী আসবে তার মাকে টানতে টানতে নিয়ে যাবে, তার মাকে কটু কথা বলবে, কোনো সন্তান, আমার তো মনে হয় না যে সন্তানের রক্ত জল এখনো হয়নি, সন্তানের রক্ত এখনো টকবক করে ফুটছে, সেই সন্তান তার মাকে বাঁচানোর জন্য প্রতিবাদ করবে। হ্যাঁ ইয়া না করবেন তো? এখানে যারা যুবক বসে আছে, কোনোদিন যদি দেখেন যে আপনার মায়ের উপরে কোনো কেউ অত্যাচার করছে, আপনি রুখে দাঁড়াবেন তো তা আপনার মাকে বাঁচানোর জন্য? হ্যাঁ ইয়া না? তাহলে হে যুবক, হে সনাতনী, আজকে ভারত মাতার বুকে যারা এরকম অত্যাচার করছে তাদেরকেও যোগ্য জবাব দেওয়ার সময় আমাদের এসেছে। এই জন্য হে সনাতনী মনে রাখবেন, আপনার জন্মদাত্রী মায়ের উপরে যেরকম ঋণ আছে, আর এই মায়ের ভূমি থেকে উৎপন্ন অন্ন খেয়েছেন আপনি, এই মায়ের ভূমি থেকে উৎপন্ন জল আপনি গ্রহণ করেছেন, এই মায়ের উপরে আমাদের প্রত্যেকের ঋণ আছে।
এই জন্য হে সনাতনী, এমন এমন একটা সঙ্গবদ্ধ হন যেন এই ভারতবর্ষের নাম সারা বিশ্বে প্রচারিত হয়, এই ভারতবর্ষকে সবাই যেন রেসপেক্ট করে, এমন একটা জায়গাতে এই ভারতবর্ষকে নিয়ে যেতে হবে। আর নতুন নবজাগরণ, নতুন সমাজ যারা আছে তারাই পারবে এই ভারতবর্ষকে বিশ্বগুরু বানাতে। এই জন্য সবাই সঙ্গবদ্ধ হন, ধর্মকে ধারণ করুন, ধর্মকে গ্রহণ করুন। ছেলে মেয়েকে গান বাজনা শেখাচ্ছেন, খুব ভালো কথা, বেশি করে গান শেখান, বেশি করে নাচ শেখান, কিন্তু তার সাথে সাথে নিজের ছেলে মেয়েকে আত্মরক্ষাও শেখাতে হবে। এই জন্য হে সনাতনী, শুধুমাত্র মেয়েকে ছবি আঁকতে শেখালে হবে না, মেয়েকে শুধুমাত্র গান শেখালে হবে না, মেয়েকে আত্মরক্ষাও শেখান। কারণ কিছু মানুষরূপী নরপিশাচ আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, যারা আপনার মেয়ে হয়তো টিউশনিতে গেল, আপনার মেয়ে স্কুল কলেজে গেল, সেখান থেকে সেই বিধর্মী, সেই নরপিশাচ আপনার মেয়েকে নিয়ে চলে গেল, তারা খারাপ কাজ করছে আপনার মেয়ের সাথে। কিন্তু আপনার মেয়ে যদি আত্মরক্ষা জানতো তাহলে আপনার মেয়ে প্রতিবাদ করতে পারত। এই জন্য হে সনাতনী, ছবি আঁকাচ্ছেন ভালো কথা, গান শেখাচ্ছেন ভালো কথা, নিজের মেয়েকে আত্মরক্ষাও শেখান, এটা প্রত্যেক বাবা মার দায়িত্ব। না হলে এমন একটা সময় আসবে, কিছুদিন আগে একটা সিনেমা রিলিজ হয়েছিল, দ্য কেরালা স্টোরি, দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন আমাদের সনাতনীদের কি অবস্থা। এই জন্য হে সনাতনী, সবাই আমরা সঙ্গবদ্ধ হব, সবাই আমরা একত্রিত হব, কোনো বিভেদ নেই আমাদের মধ্যে, কারণ আমরা সবাই ভারত মাতার সন্তান। এই জন্য সবাই একত্রিত হন, ধর্ম ধ্বজাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করুন। বলো রাধে রাধে। এত আস্তে কেন? জোরে বলতে হবে তো। এখনো যেসব পাপি তাপি মানুষ আসেনি তাদের কানে পৌঁছে যায়, এত জোরে বলুন রাধে রাধে। একবার বলতে হয়, আবার বলুন রাধে রাধে। এই সময় সুখদেবজি মহারাজ সেখানে আসলো আর রাজা পরীক্ষিতকে ভাগবত শোনাতে আরম্ভ করলো। তো এখানে খুব সুন্দর একটা ভজন আছে, সেই সুখদেবজি মহারাজের আগমন। কারণ আজকে যার জন্য রাজা পরীক্ষিত উদ্ধার হলো, যার মুখ থেকে ভগবানের কথা শুনতে পেল, সেই সুখদেবজি মহারাজকে আমরা সবাই মিলে একটু স্বাগত যদি না জানাই তাহলে তো ভালো হবে না। এই জন্য আসুন আমরা সবাই মিলে সেই সুখদেবজি মহারাজকে স্বাগত জানাই। बोलिए सुखदेव जी भगवान की जय, बोलिए भागवत भगवान की जय। আসুন আমরা সবাই মিলে সেই সুখদেবজি মহারাজকে স্বাগত জানিয়ে কথাতে এগিয়ে যাব। বলো রাধে রাধে। हरि की कथा सुनाने वाले, गोविंद कथा सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, गोविंद कथा सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, गोविंद कथा सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। लेकर विषयों का प्याला जा रहे थे यम के गाला,
घर विषयों के प्याला जा रहे थे जब के आला, घर विषयों का प्याला जा रहे थे जम के प्याला। अमृत पान कराने वाले प्रभु सुधा पिलाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। भूल रहे थे मन में, भूल कर बैठे थे तन में, भूल रहे थे बन में, पल खो बैठे थे तन में। हम भूल रहे थे मन में, बल खो बैठे थे तन में। हम भूल रहे थे बन में, पल खो बैठे थे तन में। प्रभु राह बताने वाले, हे राज बताने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, गोविंद कथा सुनाने वाले, तुमको लाखों प्रणाम, 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 तुमको लाखों प्रणाम। बोलिए भक्तवत्सल भगवान की जय, बोलिए राधा रानी की जय, बोलिए भागवत भगवान की जय। তো বাবা ধর্মের চার চরণ, ধর্মের চার চরণ তপ দয়া দান শৌচ, তপ দয়া দান শৌচ, এটা হচ্ছে ধর্মের চার চরণ। তো বাবা কলিযুগে মানুষের তপস্যা অনেক কমে যাবে। কলিযুগে মায়ের কাছে নিবেদন, আপনি বসে যান, এখন ওই সবার কাছে আরতি নিয়ে যেতে হবে না, মা কথাতে ব্যাঘাত ঘটবে, বসে যান। যারা দক্ষিণা দেওয়ার এমনিতে পরে দেবে, এখন শুধুমাত্র গোবিন্দের কথা শুনুন। তো বলছে যে কলিযুগে এই চার চরণ দেখা যাবে না, চার চরণের মধ্যে একটা চরণ দেখা যাবে, সেটা হচ্ছে দান। কারণ তপস্যাও কলিযুগে নাই, তপ দয়া, দয়া কলিযুগের মানুষেরও দয়া অনেক কমে গেছে। দেখবেন রাস্তাতে যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়, তাকে তুলবে, পরে আগে মোবাইলে ভিডিও করে আপলোড করবে, আগে ফেসবুক লাইভ করবে, তারপরে তাকে তুলবে, কারণ দয়া অনেক কমে গেছে। তপস্যা নাই, তপস্বী সাজবে। এখনকার দিনে বাবা তপস্বী সাজে মানুষ, কিন্তু তপস্যা অনেক কমে গেছে। কলিযুগে তপস্যা অনেক কমে যাবে, দয়া অনেক কমে যাবে, শৌচ এই আচার বিচার এটাও অনেক কমে যাবে কলিযুগের মানুষ। তাহলে কলিযুগের মানুষের কাছে একটা রাস্তা থাকে, সেটা হচ্ছে দান। এই জন্য দান অবশ্যই করবেন, দানে যেন কোনো কঞ্জুসি না হয়। কারণ মনে রাখবেন, এই ভাগবত চলাকালীন যদি কেউ অন্ন দান করেন, অনেকজন আছে বলে আমি যেখানে ভাগবত হবে সেখানে তো ভান্ডারা হবে, সেখানে তো অনেক ভক্তরা এসে ভোজন করবে, তো সেই ভোজনে আমি চাল দান করব। তার মানে বুঝে নিতে হবে তার উপরে ভগবত কৃপা ঘটে গেছে। যারা এই ভাগবত চলাকালীন সাধু গুরু বৈষ্ণব সেবার জন্য অন্ন দান করেন, তাদের পূর্বজ ভগবান সেই পূর্বজদেরকে অনেক অন্ন প্রদান করেন। মনে হয়তো অনেকে ভাবতে পারেন যে মহারাজ আমি এখানে দান করব, আমার পূর্বজ কেমন করে পাবে? যেমন করে আপনি এখানে বসে অন্য অনলাইনে কাউকে টাকা যখন পাঠান, সেই টাকাটা তার কাছে পৌঁছে যায়, ঠিক সেই রকম আপনার এখানে করা সৎকর্ম, সেই সৎকর্ম আপনার পূর্বজের কাছে পৌঁছে যাবে, ভগবান আপনার পূর্বজকে সেটাই ফিরিয়ে দেবেন। এই জন্য যেখানে ধর্ম অনুষ্ঠান হবে
আপনার সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য যেই জায়গাতে অন্ন দান করুন, বস্ত্র দান করুন। কারণ আমাদের সমাজে অনেক গরিব মা বাবা আছে যাদের বস্ত্র নেই, বস্ত্র দান করুন। নিজের ছেলের জন্মদিন তো বাবা তখনই সার্থক হবে যখন সে নিজের ছেলের জন্মদিনে আপনি দুটো গরিব মানুষকে বস্ত্র দান করতে পারবেন, 4টা মানুষকে ভোজন করাতে পারবেন, সেটাই আপনার ছেলের সবথেকে বড় জন্মদিন, সেটাই আপনার ছেলের সবথেকে বড় জন্মদিনের আশীর্বাদ। কিন্তু এখন বেশিরভাগ জায়গায় দেখা যায় বাবা যে অনেক ঘটা করে ছেলে মেয়ের বিয়ে দিল, 1000 লোক খাবে, আর তার মধ্যে একটা ভিখারি যদি ঢুকে যায় তো সেই বাড়ির মালিক সেই ভিখারিকে দূর দূর করে ঘর থেকে দাঁড়িয়ে দেয়। তো বাবা সেই বাবার 1000 লোককে খাওয়ানোর সামর্থ্য হলো, কিন্তু একটা ভিখারিকে ভোজন করানোর সামর্থ্য হলো না। এটাই তো তার দুর্ভাগ্য। এই জন্য তো বাবা মান্যতা তখন হবে যখন আপনি সবাইকে যত আপনার সামর্থ্য অনুযায়ী ভোজন করাতে পারবেন। জন্মদিনের দিন বাড়িতে যতটুকু কম আয়োজন করার করুন, আর ধর্ম অনুষ্ঠান করুন। স্টেশনে চলে যান, হসপিটালে চলে যান, সেখানে পারলে ফল দান করুন, যারা খেতে পায়নি তাদেরকে খাওয়ার দান করুন, দেখবেন আশীর্বাদ আপনার ছেলের কাছে আসবে। এই জন্য ছেলের জন্মদিনে বড় বড় ওই নাচনিওয়ালা মেয়েকে বাড়িতে না নাচিয়ে, কারণ এখন তো মাফ করবেন বাবা, কোটি কোটি টাকা খরচা করে সেই বিদেশ থেকে বাড়িতে নিয়ে আসা হয় ছেলের জন্মদিনে নাচানোর জন্য, আর সবাই হা করে তাকিয়ে থাকি। এটা আমাদের সমাজের সংস্কৃতি নয়, এটা ধিক, এটা লজ্জা। এই জন্য যে ছেলের জন্মদিন এই রকম করে পালন করুন, যে জন্মদিনে গরিবকে আপনি অন্ন তুলে দিলেন, আপনি নির্বস্ত্রকে বস্ত্র তুলে দিলেন, যে বিদ্যার্থী হয়তো পড়াশোনা করবে, যার কাছে খাতা কলম নেই তার কাছে খাতা কলম তুলে দিলেন, এটাই সব থেকে বড় আপনার কর্ম হবে। এই জন্য আর প্রত্যেক বাবা মা ছেলের জন্মদিন যখন পালন করবে জীবনে সংকল্প নেবে, যত বছর হলো প্রত্যেক বছর একটা একটা করে যেন গাছ রোপণ করে, বৃক্ষ লাগায়, গাছ লাগায়। কারণ আমরা এমন একটা জায়গাতে চলে এসেছি বাবা, যে সবাই তো আমরা বলি যে ছায়ার খুব দরকার, ছায়া নেই, কিন্তু নিজেরা গাছকে কাটবো আর ছায়া খুঁজবো, হবে? পাওয়া যাবে? কদাপি পাওয়া যাবে না। এই জন্য প্রত্যেক বাবা মা তার ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিনে একটা করে গাছ লাগান। না হলে এমন একটা সময় আসবে যে, কারণ এখন তো দেখতে পাচ্ছেন যারা ল্যান্ড মাফিয়া তারা বাগানের পর বাগান কেটে 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 প্লটিং বানাচ্ছে। এমন একটা সময় আসবে বাবা যে দেখবেন যে মানুষ হাঁসফাঁস করবে, গরমে বেঁচে থাকতে পারবে না। এই জন্য হে হিন্দু সনাতনী, কারণ কেন আমি এই কথা আপনাদের বললাম, অন্য কাউকে বলি না কেন, কারণ যেখানে সারা পৃথিবীতে বিশ্বকে বাজার বলা হয়, বিশ্ব বাজার, কিন্তু সেখানে আমাদের ভারতীয় সনাতন ধর্মে বসুধৈব কুটুম্বকম, যে সারা বসুধা আমাদের কুটুম্ব, এটা একমাত্র ভারতীয় সনাতনী শাস্ত্রে এই কালচারটা আছে, যেখানে ভারতবাসীরা সবাইকে নিজের আত্মীয় মনে করে, বসুধৈব কুটুম্বকম। কিন্তু সারা বিদেশিরা তারা ভাবে বিশ্ব বাজার। এই জন্য ভারতবর্ষর মানুষ, আমরা ভারতবাসী, আমরা সবার মঙ্গল কামনা করি। এই জন্য প্রথমে যখন আমি পাঠ শুরু করলাম, প্রথম পাঠে বললাম সর্বে ভবন্তু সুখিনা, সবাই যেন সুস্থ থাকুক, সবার যেন মঙ্গল হোক। এটা একমাত্র ভারতবর্ষের মানুষরাই চাইতে পারে, অন্য কেউ চাইতে পারে না। এই জন্য প্রত্যেকে ছেলে মেয়ের জন্মদিনে এই ধর্ম অনুষ্ঠান, ধর্মমূলক কাজ করুন, তাহলে দেখবেন আপনার জীবনের সার্থকতা আসবে। তো মহারাজ পরীক্ষিত শ্রোতার আসনে বসল, সুখদেবজি মুনি মহারাজ ব্যাসপীঠে বসলেন, কথা শোনাতে যাবে। সেই সময় দেবরাজ ইন্দ্র অমৃত কলস নিয়ে চলে এলেন। অমৃত কলস, কথাতে খুব মন দেবেন। অমৃত কলস নিয়ে এসে বলছে, হে গুরুদেব, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হে গুরুদেব, আপনি এই অমৃত কুম্ভ নিয়ে নেন, অমৃত কলস নিয়ে নেন, আর ভগবানের কথা অমৃত আমাদের দেবতাদের শোনান। কথাতে খুব ধ্যান দেবেন, তাহলে এটা বোঝা যাবে। আর একটা কথা যদি মিস্টেক হয়ে যায় বাবা, পরের কথা আর মাথায় ঢুকবে না। তো সেখানে সেখানে সুখদেবজি মুনি বিরাজমান, আর দেবরাজ ইন্দ্র অমৃত কলস নিয়ে এসে বলছে, হে গুরুদেব, আপনি এই অমৃত কলস নিয়ে নেন, আর ভগবানের কথা অমৃত আমাদের দেবতাদের শোনান। সুখদেবজি মহারাজ রাজা পরীক্ষিতকে বলছে, হে রাজন, আপনার সামনে দুটো পথ, আপনার সামনে দুটো রাস্তা। ইন্দ্রের দেওয়া অমৃত যদি গ্রহণ করবেন তাহলে আপনি অমর হয়ে যাবেন, আপনার মৃত্যু ভয় থাকবে না। আর ভগবানের কথা অমৃত যদি গ্রহণ করেন
তাহলে আপনার ঈশ্বর প্রাপ্তি হয়ে যাবে, ভগবত প্রাপ্তি হয়ে যাবে। চয়েস ইজ ইয়োর, বলুন আপনি কি চান। সেই সময় হাত জোর করে রাজা পরীক্ষিত বলছে, হে গুরুদেব, আমি দেবরাজ ইন্দ্রের দেওয়া অমৃত যদি গ্রহণ করি তাহলে আমি অমর হয়ে যাব, মরব না। কিন্তু আমি তো অনেক দিন বেঁচে থাকলাম, বেঁচে থেকে তো সুখ পেলাম না। আমি অনেক দিন বেঁচে যাব অমৃত পান করলে, কিন্তু আমার ভয় থাকবে কখন আমার আসন চ্যুত হয়ে যাবে, আমি কখন পড়ে যাব, আমার ঈশ্বর প্রাপ্তি হবে না। আর হে গুরুদেব, আমি ভগবানের কথা অমৃতকে যদি গ্রহণ করি তাহলে এই 7 দিনে যে আমি গোবিন্দের কাছে পৌঁছতে পারবো, এই 7 দিনে যে আমার গোবিন্দ প্রাপ্তি হয়ে যাবে। হে গুরুদেব, হে গুরুদেব, আমি দেবরাজ ইন্দ্রের দেওয়া অমৃত গ্রহণ করব না, আমি আপনার মুখারবিন্দ থেকে ভগবানের সে অমৃতময়ী কথাকে শ্রবণ করব। সুখদেবজি মুনি বললেন, হে রাজন, পরম সৌভাগ্য আপনার, পরম সৌভাগ্য যে আপনি দেবরাজ ইন্দ্রের অমৃতকে গ্রহণ করলেন না, আপনি ভগবানের কথা অমৃতকে গ্রহণ করবেন, এই যে আপনার মনের যে ইচ্ছা, এতে আমি অত্যধিক প্রসন্ন হয়েছি। সুখদেবজি মনে বললেন, হে রাজন, তাহলে এবার আমি আপনাকে ভাগবত কথা শ্রবণ করাতে যাচ্ছি। এই ভাগবত মা 5 দিনের তো নয়, 7 দিন সময় লাগে। তো এই ভাগবতে আমরা কিছু কিছু প্রসঙ্গকে শ্রবণ করে কথাকে এগিয়ে নিয়ে যাব, কারণ 5 দিন আমাদের কথাকে সম্পূর্ণ করতে হবে। তো সুখদেবজি ভগবান মহারাজ পরীক্ষিতকে সৃষ্টি বিষয়ক জ্ঞান দিলেন। হে রাজন, এই সৃষ্টি কেমন করে হলো, এই সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, এর জন্ম কেমন করে হলো। সুখদেবজি মহারাজ রাজা পরীক্ষিতকে বললেন যে, হে রাজন, আপনি এবার শুনুন এই সৃষ্টির কেমন করে হলো। সুখদেবজি মহারাজ রাজা পরীক্ষিতকে বলছে, হে রাজন, ব্রহ্মা প্রথম তার ডান অঙ্গ থেকে পুরুষকে সৃষ্টি করলেন, আর বাম অঙ্গ থেকে স্ত্রীকে সৃষ্টি করলেন। তো বলছে সেই পুরুষের নাম হচ্ছে স্বয়ম্ভব মনু, আর নারীর নাম হচ্ছে শতরূপা। এই মনু আর শতরূপার 2 পুত্র, প্রিয়ব্রত আর উত্তানপাদ, আর 3 কন্যা, আকুতি, দেবহূতি, প্রসূতি। প্রথম সৃষ্টির এই মানুষগুলো খুব মন দিয়ে শুনবেন, যে ব্রহ্মার ডান অঙ্গ থেকে স্বয়ম্ভব মনু, মনু মহারাজ, যে মনু মহারাজের নাম থেকে আমাদের নাম হলো মানুষ, সেই মনু মহারাজের সৃষ্টি হলো ব্রহ্মার ডান অঙ্গ থেকে। আর যে শতরূপা সৃষ্টির প্রথম নারী, তার সৃজন হলো বাম অঙ্গ থেকে, মনু আর শতরূপা। এই মনু মহারাজ আর শতরূপার 2 পুত্র 3 কন্যা, 2 পুত্র প্রিয়ব্রত আর উত্তানপাদ, 3 কন্যা আকুতি, দেবহূতি, প্রসূতি। এই মানবের সৃষ্টি হলো। কিন্তু আমাদের ভারতবর্ষের ইতিহাস আমরা ছোটবেলায় পড়লাম, আমাদের বংশজ বানর ছিল, আমাদের বংশজ সিম্পাঞ্জি ছিল, তার থেকে আমরা মানুষ হয়েছি। এটাই পড়েছেন না? হ্যাঁ, আমি পড়েছি বোধহয়, আপনারা পড়েননি এরকম। আপনারা পড়েছেন ছোটবেলায়? হ্যাঁ ইয়া না? জোরে বলুন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ না না, কি বললেন? হ্যাঁ না না, জোরে বলুন। আপনাদের পূর্বজ বান্দর ছিল, এটাই আমাদেরকে বোঝানো হলো। আজও তো বাবা আপনাদের এলাকাতেও বাঁদরের দল আছে না? আছে না? আমাদের ওদিকেও আছে। তো এই বাঁদরের দল আপনার বাবাও তো দেখেছে। হ্যাঁ ইয়া না? মোটামুটি 20-25 বছর থেকে তো আছে বাঁদরের দল, না তারও বেশি? বলুন, 20-25 বছর থেকে আছে? তার বেশি? তো তারও বেশি সময় থেকে বাঁদরের দল আছে। একটাও বাঁদরের দলে মানুষের সন্তান পেয়েছেন? হ্যাঁ ইয়া না? জন্তু জানোয়ারকে কোথায় রাখা হয়, কি বলে ওটাকে? চিড়িয়াখানা।
চিড়িয়াখানাতে তো অনেক সিম্পাঞ্জি গেরিলা আছে বাবা, অনেক দিন থেকে আছে। চিড়িয়াখানাতে যদি আপনাদের কেউ লোক থাকে খোঁজ নেবেন তো সেই সব গেরিলা সিম্পাঞ্জির বেটা মানুষ হয়েছে কিনা। কিন্তু ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হলো তোমরা বাঁদর ছিলে, বাঁদর থেকে আস্তে 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 তোমরা মানুষ হলে। একদম ভুল শেখানো হলো, কারণ আজও তো জঙ্গলে বাঁদর আছে, আজও জঙ্গলে শিম্পাঞ্জি আছে, আজও জঙ্গলে গেরিলা আছে, তাদের ছেলে তো মানুষ হলো না। তাহলে আমাদের ইতিহাস আমাদের বলে, ভাগবত মহাপুরাণ আজ থেকে ৫৫০০ বছর আগে সুখদেবজি মহারাজ বলছেন যে ব্রহ্মার প্রথম ডান অঙ্গ থেকে মনু মহারাজের জন্ম হলো, যার নাম থেকে মানুষ হলো। আর সেই ব্রহ্মার বাম অঙ্গ থেকে স্ত্রী হলো, যার নাম শতরূপা হলো। সেই মনুর বংশজ আমরা, এই জন্য আমাদেরকে মানুষ বলে সম্বোধন করে। আমাদের কাছে এত সুন্দর ইতিহাস, আমাদের কাছে এত সুন্দর প্রমাণ, শাস্ত্র প্রমাণ, ৫৫০০ বছরের প্রমাণ, সেই প্রমাণকে আমরা কেউ মানলাম না। আর আজকে সেই ১০০ বছরের ইতিহাস আমাদেরকে বারবার বোঝানো গেল, তোমাদের বংশজ বাঁদর ছিল, তোমরা গেরিলা ছিলে, সেখান থেকে মানুষ হয়েছো। দুর্ভাগ্য আমাদের এই কালচার, আমাদের এই ইতিহাসের। কারণ আমাদের মেন ইতিহাস, আমাদের প্রধান ইতিহাস, আমাদের বেদ, আমাদের শাস্ত্র, আমাদের পুরাণ, যেখানে প্রমাণ আছে মানুষের জন্মের, যেখানে প্রমাণ আছে মানুষের সৃষ্টির, যেখানে ব্রহ্মা থেকে মানবের জন্ম হলো, মনু মহারাজ প্রথম মানুষ। কিন্তু আমাদেরকে এমন ওই যে বললাম যে ম্যাকলে যখন আসলো ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থাটাকে তছনছ করে দিল। আমাদেরকে পড়ানো হলে এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, তাই তো? এমন একটা দিন আসবে যে দেখবেন, এখন যদি আপনার ছেলেকে ধর্ম সম্বন্ধে না জানান, তাহলে ওই তখন আজ থেকে ৩০-৪০ বছর পর এ ফর অ্যাপেল থাকবে না, এ ফর অ্যান্ড্রয়েড, বি ফর ব্লুটুথ, সি ফর চ্যাট, ডি ফর ডাউনলোড, এইরকম সিচুয়েশন হয়ে যাবে। এই জন্য এখনো সময় আছে, নিজেদের সন্তানকে নিজের ধর্ম সম্বন্ধে জানান। এ ফর অ্যাপেল নয়। যতক্ষণ আপনার সন্তান ধর্ম সম্বন্ধে জানবে না, ততক্ষণ আপনার উন্নতি হবে না। তো সেই মনু মহারাজ থেকে আমাদের জন্ম, ব্রহ্মার ডান অঙ্গ থেকে মনু মহারাজের জন্ম, বাম অঙ্গ থেকে স্ত্রী শতরূপার জন্ম। সেই মনু মহারাজের 2 পুত্র প্রিয়ব্রত, উত্তানপাদ, আর 3 কন্যা আকুতি, দেবহূতি, প্রসূতি। তো এই দেবহূতি বিবাহ হলো কর্দম ঋষির সাথে। এবার প্রসঙ্গগুলো খুব মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে এবার কর্দম ঋষি 10,000 বছর তপস্যা করলেন। 10,000 বছর তপস্যা করলেন। সেই কর্দম ঋষির বিবাহ হলো দেবহূতির সঙ্গে। তো দেবহূতির সঙ্গে যখন কর্দম ঋষির বিবাহ হলো, সেই কর্দম ঋষির 9টা কন্যা সন্তান হলো। সেই দেবহূতিকে রানী করে রাখলো। এখানে একটা কথা বলে দিই, যে যেসব পুরুষ মানুষ নিজেদের স্ত্রীকে সম্মান করতে পারে না, সেই সব পুরুষ মানুষকে দেবতাও ক্ষমা করেন না। কারণ শাস্ত্রে বলছে, গ্রন্থে বলছে, যত্র নারী পূজ্যন্তে তত্র রমন্তে দেবতা। যেখানে নারীকে সম্মান করা হয়, যেখানে স্ত্রীকে মর্যাদা দেওয়া হয়, সেখানে দেবতাও রমণ করেন। যত্র নারী পূজ্যন্তে তত্র রমন্তে দেবতা। এই জন্য সবাই নিজের স্ত্রীকে যেন অবশ্যই সম্মান করে, নারীকে যেন সম্মান করে। আর নারীরও উচিত তার স্বামীর আদেশকে পালন করা। তো সেই দেবহূতির 9টা কন্যা সন্তান হলো। তার সে রাজরানী, তার কাছে সমস্ত সাধন আছে। তো একদিন কর্দম ঋষি দেবহূতিকে বলল যে, দেবহূতি, আমি তপস্যার জন্য গৃহত্যাগ করব। তো দেবহূতি বলছে, হে প্রভু, আপনি যে চলে যাবেন, আপনি তো চলে যাবেন, মেয়েদের বিবাহ হয়ে যাবে, আমি কাকে নিয়ে থাকবো? আমাকে একটা পুত্র প্রদান করুন। তো সেই সময় কর্দম ঋষি দেবহূতিকে বলল, হে দেবহূতি, আমি আশীর্বাদ দিচ্ছি যে তোমার গর্ভে ভগবানের অংশ অবতীর্ণ হবে, তোমার গর্ভে ভগবান আসবেন।
এই আশীর্বাদ দিল। কিছুদিন পরে গর্ভধারণ করলো। সেই গর্ভ থেকে জন্ম হলো কপিল মুনি, কপিল দেব ভগবানের। বলিয়ে কপিল মুনি ভগবান কি। কপিল দেবের জন্ম হলো। কর্দম ঋষি চলে গেল তপস্যা করার জন্য। এদিকে সেই কপিল মুনি বড় হতে লাগলো। কপিল মুনির নাম শুনেছেন না? অনেকে তো গঙ্গাসাগরে গেছেন। আর সেই গঙ্গাসাগরে গিয়ে কপিল মুনির আশ্রমে যদি না যায়, কপিল মুনির দর্শন যদি না হয়, তাহলে গঙ্গা স্নান অধুরা হয়ে যায়। কারণ স্নানের তো অনেক মহিমা আছে না? এই জন্য আমাদের মাস কটা মাস? এই আমাদের অমৃতির দিকে কিন্তু 12 মাসে বছর হয়। আপনাদের ব্যাসপুরে কত মাসে বছর হয়? 50টা, 12টা, হ্যাঁ না 12টা তো, এই তাহলে ঠিকই আছে। আমাদের ওদিকেও 12 মাসে বছর হয়। তো বলছে এই 12 মাসের মধ্যে 3টা মাসের প্রাধান্য খুব বেশি আছে। জানার ইচ্ছা আছে 3টা মাসের প্রাধান্য? হ্যাঁ না? যাদের জানার ইচ্ছা নাই তারা হাত তুলুন। বলো রাধে রাধে। যারা হাত তুলেছেন তারা কানে আঙ্গুল দিন, তাদেরকে শুনতে হবে না। আর যাদের জানার ইচ্ছে আছে তারা রাধে রাধে বলুন তো। এই 12 মাসের মধ্যে 3টা মাস, বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। বৈশাখ মাসের মাহাত্ম্য আছে জল দানে। কার্তিক মাসের মাহাত্ম্য আছে দীপদানে। আর মাঘ মাসের মাহাত্ম্য আছে স্নানে। বৈশাখ মাস যখনই পড়বে জল দান করুন, জল খাওয়ান। সেই বৈশাখ মাসে বাড়িতে কেউ যদি আসে, প্রথম তাকে 1 গ্লাস জল দিন। বাড়িতে কোনো পশু পাখি এসেছে, তার জন্য একটা পাত্রে জল ভরে রাখুন। কারণ বৈশাখ মাসে আপনি যদি কাউকে জল পান করান, এই অনেক আশীর্বাদ প্রদান করবে ভগবান। এই জন্য বৈশাখ মাসে জল দানের মাহাত্ম্য অনেক বেশি। কার্তিক মাসে দীপ দান। কার্তিক মাসে প্রত্যেক দিন বাড়িতে দীপ জ্বালান, দরজাতে দীপ জ্বালান, ভগবানের কাছে দীপ জ্বালান, মন্দিরে দীপ জ্বালান। এই কার্তিক মাসে অনেকে দেখবেন, আগেকার দিনে তো বাবা, আপনাদের এদিকে হয় কিনা জানি না, আমাদের ওদিকে কার্তিক মাস আসতে গেলে একটা ফানুস করা হতো। এটা এই বাঁশের মধ্যে, ফানুসই তো বলে না ওটাকে। তো এই বাঁশের মধ্যে উপরে একটা প্রদীপ জ্বালানো হতো। এখন তো সব গোবিন্দায় নামো নামা হয়ে গেছে। তো বলছে যে কার্তিক মাসে দীপ জ্বালান, কারণ কার্তিক মাসে প্রদীপ জ্বালানোর মাহাত্ম্য অনেক বেশি। কার্তিক মাসে প্রদীপ জ্বালাতে হয়। আর মাঘ মাসে স্নানের মাহাত্ম্য অনেক বেশি। এই জন্য মাঘী পূর্ণিমার দিনে আমরা সবাই যাই গঙ্গা স্নানে। হ্যাঁ আনা, এই আপনাদের তো পরম সৌভাগ্য, বাড়ির কাছেই তো গঙ্গা, তাই তো? হ্যাঁ আনা, তাহলে আপনারা তো আরো সৌভাগ্যবান। তো বলছে এই 3টা মাসের মাহাত্ম্য, বৈশাখ মাসে জলদান, কার্তিক মাসে দীপদান, মাঘ মাসে স্নান। এই 3টা মাসে প্রাধান্য অনেক বেশি। তো সেই গঙ্গা সাগরে যারা গেছেন কপিল মুনির আশ্রমে, তো সেই কপিল মুনিকে প্রণাম না করলে আপনার গঙ্গা স্নান অসম্পূর্ণ হয়ে যায়। তো এই জন্য বলছে সেই কপিল মুনির কথাই বলা হয়েছে। তো কপিল মুনি একটু বড় হতে লাগলো। তো একদিন মা দেবহূতি পুত্রকে বলছে, দেখো বাবা, আমার কাছে সব কিছু আছে, আমার সম্পত্তি আছে, বাড়ি আছে, সন্তান আছে, আমার কাছে আমার জীবনের সমস্ত কিছু সাধন আছে, তবু আমার একটা জিনিস নেই। কি মা? কি নেই? তার মা দেবহূতি বলছে, আমার কাছে শান্তি নেই। আজকে দেখবেন মা, আমাদের কাছে ধন জন অনেকের কাছে, কারো কাছে কম, কারো কাছে বেশি আছে, কিন্তু কেউ বলবে না আমার শান্তিতে আছে। কেউ বলবে? কেউ বলবে না। দেখবেন আজকে যার বাড়িতে খাওয়ার লোক আছে, তার বাড়িতে ধন নাই। আর যার বাড়িতে ধন আছে, তার বাড়িতে খাওয়ার লোক নাই। এরকম অনেক মানুষ আছে। তো এইরকম অনেক মানুষ আছে যার বাড়িতে প্রচুর ধন, কিন্তু খাওয়ার লোকের অভাব। আর অনেক মানুষ এরকম আছে যার বাড়িতে প্রচুর লোক, কিন্তু খাওয়ার অভাব, অন্যের অভাব। কিন্তু কেউ শান্তিতে নাই। সবাই আমরা অশান্তিতে ভুগছি। কেউ বলতে পারবে না যে আমি শান্তিতে আছি। তাহলে সেই সময় দেবহূতি পুত্রকে বলছে, হে পুত্র, আমার কাছে আমার সাধন বস্তু সব আছে, বাড়ি আছে, রাজপ্রাসাদ আছে, রানী আছে, দাসী আছে, সব আমার কাছে আছে, কিন্তু শান্তি আমার কাছে নেই। হে পুত্র, কেমন করে আমি শান্তি পাবো? দেখুন বাবা,
এই ভারতবর্ষের সনাতন ধর্মই এমন একটা ধর্ম যে এই সনাতন ধর্মে একটা বাচ্চা থেকেও যদি জ্ঞান পাওয়া যায়, সেই বাচ্চা থেকেও জ্ঞান নেওয়ার অধিকার এই সনাতন ধর্মে আছে। আজকে একটা পুত্র তার মাকে ব্রহ্ম জ্ঞান প্রদান করছে। সেই কপিল মুনি মাকে বলছে, মা এই জগৎটাই হচ্ছে এরকম, এই জগৎ হচ্ছে দুঃখালয়। এই জগতের আর এক নাম হচ্ছে দুঃখালয়, যে আপনি এই জগতে যার কাছে যাবেন সে আপনাকে দুঃখেরই কথা শোনাবে। আপনি বন্ধুর বাড়ি চলে যান, আপনি বান্ধবীর বাড়ি চলে যান, আধ ঘন্টায় এপাশ ওপাশের গল্প করার পরে আধ ঘন্টা পরেই আপনার বন্ধু তার দুঃখের কথা আপনাকে শোনাবে। আপনার বান্ধবী আধ ঘন্টা এপাশ ওপাশ গল্প করবে, তারপরে নিজের দুঃখের কথা আপনাকে শোনাবে। তো বলে মা যে এই দুঃখালয় আমাদের কাছে, সবার কাছে দুঃখ আছে, এই জন্য সবাই আমরা নিজের দুঃখ অন্যকে শোনাই, সবাই আমরা দুঃখালয়ের বাসিন্দা। তো সেই সময় কপিল মুনি বলছে, হে মাতা, এই ধরাধামে পৃথিবীতে এই জন্মচক্রের উপরে উঠতে হবে। কারণ এই জন্মচক্রের মধ্যে যদি থাকবেন তাহলে জীবনে শুধুমাত্র ভোগকেই মনে করবে। আমরা অনেক সময় ভাবি, দেখবেন যে আমার কাছে যদি একতলা বাড়ি হতো আমার খুব ভালো লাগতো। যারা টালির বাড়িতে থাকে তারা ভাবে যে আমার একতলা বাড়ি যদি হয় আমার খুব আনন্দ পাবো। যাদের দুতলা হয়েছে তারা ভাববে আমার তিনতলা যদি হয় আমি আরও ভালো থাকবো। যাদের বাড়িতে তিনতলা হয়েছে তারা ভাববে চারতলা হলে আরও ভালো। যে সাইকেল চালাই সে ভাববে আমার কাছে ওই একটা ভালো দামি বাইক থাকতো। যে বাইক চালায় সে বলবে আমার কাছে একটা 4 হুইলার থাকতো। যে 4 হুইলারে যাবে সে বলবে আমার কাছে আর একটু দামি গাড়ি থাকতো। যে দামি গাড়ি চড়ে সে ভাবে আমার কাছে 4টার বিমান থাকতো। তো চাহিদার পূরণ জীবনে কোনোদিন হবে না, ভগবানও পূরণ করতে পারেনি কাউকে। এই জন্য তো ভগবান বলছে যে আমি কোকিলকে কণ্ঠ দিয়েছি, রূপ কেড়ে নিয়েছি। কোকিল দেখতে খুব সুন্দর, কিন্তু কোকিলের রূপ ভালো নয় মা। কোকিলের কণ্ঠর আওয়াজ খুব ভালো, কিন্তু কোকিল দেখতে ভালো নয়। কোকিলের রূপ আর কণ্ঠ যদি দুটোই হতো না, তাহলে কোকিলের অহংকার হয়ে যেত। এই জন্য ভগবান বলছে কোকিলকে আমি কণ্ঠ দিয়েছি, রূপ কেড়ে নিয়েছি। রূপ দিয়েছি ময়ূরকে, কণ্ঠ কেড়ে নিয়েছি। ময়ূর দেখতে সুন্দর, কিন্তু ময়ূরের গলার আওয়াজ ভালো নয়। ভগবান বলছে ইচ্ছা দিলাম মানুষকে, সন্তুষ্টি কেড়ে নিলাম। ইচ্ছা মানুষকে দিল, কিন্তু মানুষের সন্তুষ্টি নাই। বলছে সন্তুষ্টি দিলাম সাধুকে, পরিবার কেড়ে নিলাম। সাধুকে আপনি একটা রুটি দিয়ে দেন, তাতেই বাড়াবার সীতারাম, কিন্তু সাধুর পরিবার নাই। মানুষের অবস্থা একটু সুযোগ পেল, একটু ভগবান লাইট অফ করলো আর এমনি সবাই দাঁড়িয়ে গেছে। বলছে মহারাজ পায়ে ব্যথা করছে, কি করবো, একটু সুযোগ পেয়েছি, চুপ করে দাঁড়িয়ে যাবো আর চুপ করে বসে যাব। এটাই হবে যদি ওই 40 বছরের পরে ভজন করতে যাবেন, তাহলে ওই হাতে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, এটাই হবে। এই জন্য তো একজন সন্ত খুব ভালো বলেছে, ভজন কর মস্ত জওয়ানি মে, বুড়াপা কিসনে দেখা হ্যায়। এই জন্য ভজন করতে হবে একদম যখন আপনি যুবক থাকবেন তখনই করুন, কারণ তখন হাঁটুতে ব্যথা হবে না, পায়ে ব্যথা হবে না। আর না হলে এরকম লাইট অফ হবে আর চুপ করে দাঁড়িয়ে যাবে না, পায়ে ব্যথা একদম ভালো হয়ে গেল, চাকা আবার বসে গেলেন। আসুন একটা সুন্দর ভজনের রসাস্বাদন করে তারপরে কথাকে এগিয়ে নিয়ে যাবো। বলো রাধে রাধে। এত আস্তে কেন গো মা, একটু জোরে বলুন। আমার সঙ্গে যারা এসেছে না একটু এটা কানে কম শোনে, শুনতে পেল না, একটু জোরে বলুন। শুনতে পেয়েছো তোমরা? এই একজন বলছে শুনতে পাইনি, আর একবার বলুন তো জোরে, যেন এই শুনতে পাই। বলো রাধে রাধে। আসুন আমরা একটা ভজনের রসাস্বাদন করে তারপরে কথাকে এগিয়ে নিয়ে যাই। भजन कर मस्त जवानी में, बुढ़ापा किसने देखा है। भजन कर मस्त जवानी में, बुढ़ापा किसने देखा है। भजन कर मस्त जवानी में, बुढ़ापा किसने देखा है।
बहरे हो जाओगे, भजन तुम नहीं पाओगे। कान से बहरे हो जाओगे, भजन तुम नहीं सुन पाओगे। भजन सुन मस्त जवानी में, बुढ़ापा किसने देखा है। भजन कर मस्त जवानी में, बुढ़ापा किसने देखा है। आँख से अंधे हो जाओगे, दर्श तुम कर नहीं पाओगे। आँख से अंधे हो जाओगे, दर्श तुम कर नहीं पाओगे। दर्श कर मस्त जवानी में, बुढ़ापा किसने देखा है। भजन कर मस्त जवानी में, बुढ़ापा किसने देखा है। हो जाओगे, भजन तुम गा नहीं पाओगे। मुँह से गूंगे हो जाओगे, भजन तुम नहीं गा पाओगे। भजन गाले मस्त जवानी में, बुढ़ापा किसने देखा है। भजन कर मस्त जवानी में, बुढ़ापा किसने देखा है। लूले हो जाओगे, दान तुम कर नहीं पाओगे। हाथ से लूले हो जाओगे, दान तुम कर नहीं पाओगे। दान कर मस्त जवानी में, बुढ़ापा किसने देखा है। भजन कर मस्त जवानी में, बुढ़ापा किसने देखा है। नंगरे हो जाओगे, तीर्थ तुम कर नहीं पाओगे। पैर से नंगरे हो जाओगे, तीर्थ तुम कर नहीं पाओगे। तीर्थ करो मस्त जवानी में, बुढ़ापा किसने देखा है। भजन कर मस्त जवानी में, बुढ़ापा किसने देखा है। भजन कर मस्त जवानी में, बुढ़ापा किसने
देखा है। बोलिए भक्तवत्सल भगवान की जय। राधा रानी की जय। भागवत भगवान की जय। পায়ে ব্যথা হয়েছে কি? বলো রাধে রাধে। এই গানটার মানেগুলো কত সুন্দর। বলছে যে আপনি যুবককালে যদি ভগবানের ভক্তি করতেন তাহলে সেটা আপনার ভালো হতো, কিন্তু বুড়াকালে বুড়ো বয়সে যখন আপনি ভগবানের ভক্তি করতে যাবেন তখন বলছে কানে হয়ে যাবেন কালা, শুনতেও পাবেন না, ওই কানের গোড়াতে গিয়ে বলতে হবে, কান থেকে দুর্গন্ধ বেরোবে, তখন ভালো লাগবে না। বলছে আর একটু যখন বয়স হয়ে যাবে, চোখ খারাপ হয়ে যাবে, তখন আরও ভগবানকে দর্শনও করতে পারবেন না। বুড়ো বয়সে যদি ধর্ম করেন তাহলে বুড়ো বয়সে তো চোখে চশমা লাগবে, চশমা খুলে গেল ভগবানকে আর দেখতে পাচ্ছেন না। আবার বুড়ো বয়সে যদি ভাবেন